আমরা একদম গোলাগঞ্জ সাদা পাথরের বর্ডারে এসে পড়েছি, 0 পয়েন্ট এক কথায়। এই যে আমাদের চাচা এখানে বসে আছে, পাহারা দিচ্ছে যাতে ওই পাশে কেউ না যেতে পারে। কিন্তু আমাদের সোহাগ মাস্টার কিন্তু ওই পাশে চলে গেছে, যে কোনো সময় বিএসএফ গুলি করবে তাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বাংলাদেশের সীমানা কোন পর্যন্ত? হ্যাঁ, এটাই সীমানা। চাচা, এই যে এই পাশে যে পাহাড়গুলো দেখা যায়, এগুলো ইন্ডিয়া না? এই নদীটা বাংলাদেশে পড়ছে। ওই যে নৌকাগুলো দেখা যায় ওই পর্যন্ত না বাংলাদেশের? আপনি কি এই জায়গায় ডিউটি? ওই জায়গায় ডিউটি দিয়েছে 10 দিন। এনে কয়দিন ডিউটি করবেন? 10 দিন। কতক্ষণ করে করেন? 8টা থেকে 6টা পর্যন্ত। ও মানে সকাল 8টায় শুরু করছেন একদম 6টা পর্যন্ত। রাত্রেও কি এখানে করায়? রাত্রে খালি ওই যে বর্ডারের এই পুলিশ থাকে আছে, ওই যে ওখানে ক্যাম্প। তো এটা মনে হয় এটা বাংলাদেশের না ক্যাম্প? বাংলাদেশ। এই যে বাংলাদেশের ক্যাম্প, বাংলাদেশের ক্যাম্প। ওখান থেকে ওই পাশে নাই। কি সুন্দর সুন্দর পাহাড়, সব ইন্ডিয়ায় পড়ছে। দেশ ভাগটা কিভাবে হয়েছিল সেই আমলে, সব পাহাড়গুলো ওরা নিয়ে নিচ্ছে। ও যে ওই পাশের মানুষ, ওগুলো তাহলে ইন্ডিয়ার মানুষ। ওই দেখা যাইতেছে ওই যেটা বিএসএফ এর বাসা। হ্যাঁ, এই পর্যন্ত সীমানা। হ্যাঁ, বাংলাদেশের। এই পাহাড়ে যে বড় বড় এই পাশের পাহাড়, এগুলো ইন্ডিয়া। তারপরে এইদিকে গেছে একদম, এটা পুরোটা ইন্ডিয়া। ও যে বিএসএফ এর ক্যাম্প দেখা যাইতেছে। ওই দিকে ওই যে ইন্ডিয়ার মানুষ দেখা যায়। ইন্ডিয়ার নাকি বাংলাদেশের? সুন্দর সুন্দর পাহাড়, কিন্তু আমাদের হাতের কাছে না। ওই পাহাড়ের মাঝে যদি একদম উঠা